everyone. Welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rogin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, দারুণ মজার গসিপ আর অনেক অজানা খবর। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি জাঁকজমকপূর্ণভাবে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল চৈতি ঘোষালের প্রথম পরিচালিত সিনেমা নেভার মাইন্ডের প্রিমিয়ার শো। এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা অভিনেত্রী এছাড়াও অনেক বড় তারকারা। এখানে আমরা দেখতে পেয়ে গেলাম ঋতুপর্ণা সেনগুপ্তকে এবং অমর্ত্যকে। এই প্রথম চৈতি পুত্র অমর্ত্য ও ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। এর আগে অমর্ত্যকে দেখা গিয়েছিল মারাদোনার জুতোর মতো ওয়েব সিরিজে, কিন্তু সেখানে তার বিপরীতে ছিলেন সমবয়সী অভিনেত্রী। এখন দেখার এই সিনেমাতে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কেমন কেমিস্ট্রি হতে চলেছে অমর্ত্যর, ছবির গল্পই বা কেমন হতে চলেছে। চলুন আমরা দেখিনি প্রিমিয়ার শোতে কে কি বললেন এই সিনেমাকে নিয়ে। সম্প্রতি হয়ে গেল চৈতি ঘোষাল পরিচালিত প্রথম ছবি নেভার মাইন্ডের প্রিমিয়ার শো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নামি দামি তারকারা। ছবিতে প্রথমবার দেখা যাবে চৈতিপুত্র অমর্ত্য ও বাংলার হার্ট ছপ ঋতুপর্ণা সেনগুপ্তকে জুটি বাঁধতে। একটি শহর, কতগুলো মানুষ ও একটি পানশালা, এই হলো গল্পের প্রেক্ষাপট। ছবিটির মিউজিক করেছেন রূপম ইসলাম। দ্য গ্ল্যামার কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কি বললেন রঙিন টিভির ক্যামেরার সামনে, আসুন দেখে নিই। আমার এখন একটাই আমি আজকে আমার যে অ্যাসিস্ট্যান্ট রিয়ালি করবে এই যে আমাদের বার করছি, আমি আজকে এইটাই বাইরের বাড়ি আমাকে করে যেতে হবে। তো আই এম ট্রাইং টু স্টিক টু দ্য থিম। আর আমার যদি দেখিস আমি প্রমোশনে ট্রাই টু ওয়ের ওয়েস্টার্ন ক্লোথস, মানে থিনার সঙ্গে যায়। তো এবং সেটা ভেবেছিল আমার মুখটা যে ওইভাবেই হবে, তো সেগুলো আয়া বছর ট্রাই। তো দেখলাম আলটিমেটলি মানে প্রিমিয়ারের দিন একটা পুরো ভায়োলেট অবশ্যই পেয়ে গেছি। তো ওই দিনই আজকে ফিউশন করেছি। ভায়োলেট বাড়ি রেপ হয়েছে, একবার ভেসে ওঠো মোনালিসা অফিস, একবার ভেসে মোনালিসা ওঠে স্টাইলিশ। তো আমার মনে হয় যে এই সিনেমাটা তো একটা সবারই একটা ইন্টারেস্টিং স্টাইল স্টেটমেন্ট আছে, সেটাও কিন্তু ওভারলুক করলে চলবে না। প্রত্যেককেই খুব সুন্দর করে স্টাইল করা হয়েছে এই ছবি। তো দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমার খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি গিয়ে দেখো তোমরা, প্রত্যেকেরই একটা ডেফিনিটিভ স্টাইল আছে এবং সেগুলো তারা অন্য কোনো ছবিতে করে। আসুন দেখে নিই অনুষ্কা এবং অমর্ত্য কি বলছেন তাদের ছবি নিয়ে। আমি আই রিয়েলি ওয়ান্ট টু উইশ চৈতি মাসি এবং অমর্ত্য অ্যান্ড ঋতুদি লটস অফ লাভ। আর আমি যে প্রজেক্টের অংশ হতে পেরেছি, আই হ্যাভ আ স্পেশাল অ্যাপিয়ারেন্স, কিন্তু জাস্ট কোনোভাবে যে আই এম আ পার্ট অফ দিস ফিল্ম অ্যান্ড দিস প্রজেক্ট, আই এম রিয়েলি এক্সাইটেড যে আমি বলতে পারি দিস ইজ পার্ট অফ মাই ফিল্মোগ্রাফি অ্যান্ড চৈতি মাসির ফার্স্ট ফিল্ম। সো আই রিয়েলি ওয়ান্ট টু উইশ হার লাভ ফর দ্যাট। অ্যান্ড ভালোবেসে মন দিয়ে বানিয়েছে ছবিটা। সো আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। অ্যান্ড ইট লুকস অ্যামেজিং। আমি যতটুকু দেখেছি, আমি ছবিটা দেখিনি এখনো, কিন্তু ভিজুয়ালসগুলো আমার খুব ভালো লেগেছে। বিতর্ক যেন একসময় ইন্ডিয়াস গট লেটেন্টের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। সামাই রায়নার এই স্ট্যান্ড আপ কমেডি ভিত্তিক শোকে ঘিরে তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। সোশ্যাল মিডিয়া থেকে আদালত, সব জায়গাতেই উঠেছিল সমালোচনা এবং প্রশ্ন। তবে এখন সেসব বিতর্ক যেন অতীত, কারণ নতুন চমক নিয়ে ফিরছে ইন্ডিয়াস গট লেটেন্ট।
সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইন্ডিয়াস গট লেজেন্ড সিজন 2 এর। আর এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন সামাই রায়নার ভক্তরা। তবে সবচেয়ে বড় চমক হলো এবার শুধু জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মেই নয়, একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও দেখা যাবে এই শো। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। অনেকেই সামাই রায়নাকে নতুন সিজনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। গ্ল্যামার গার্ল বা স্বপ্নের সুন্দরী এমন অনেক অভিনেত্রী রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। তবে 2000 বা 2002 সালের দিকে সবার নজর কেড়ে ভালোবাসা জয় করে নিয়েছিল প্রিয়াঙ্কা ত্রিবেদী নামের অভিনেত্রী। সুপারস্টার জিতের সঙ্গে তার ব্লকবাস্টার হিট ছবি সাথী, সঙ্গী ইত্যাদি সিনেমাগুলো, এবং পরবর্তীকালে আমরা এই অভিনেত্রীকে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন ছবিতেও অভিনয় করতে দেখতে পেয়ে গেছি। বর্তমানে হঠাৎই একটি কাজের সূত্রে প্রিয়াঙ্কাকে দেখা যায় কলকাতা শহরে। চলুন আমরা দেখে নিই তিনি কি বললেন রঙিন টিভির পর্দার সামনে তার সদ্য কান ফেস্টিভ্যালে স্ক্রিনিং হওয়া সিনেমা নিয়ে। দ্য গ্ল্যামার গার্ল, স্বপ্নের সুন্দরী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো অনেক অভিনেত্রীই আছেন, কিন্তু 2000 বা 2002 সালে সকলের নজরে এসে ভালোবাসার মানুষ হয়েছিলেন একজন অভিনেত্রী যার নাম প্রিয়াঙ্কা ত্রিবেদী। সুপারস্টার জিতের সাথে ব্লকবাস্টার হিট সাথী, সঙ্গী ইত্যাদি, এবং তারপরে তাকে সাউথ ইন্ডাস্ট্রির বহু ভাষায় বহু সিনেমায় দেখা গেছে অভিনয় করতে। বহু বছর পর প্রিয়াঙ্কার আবার কলকাতায় আসা একটি বিশেষ কাজে, এবং এসেই ধরা দিলেন রঙিন টিভি ক্যামেরার সামনে। চলুন দেখে নিই অভিনেত্রী কি বলছেন তার সদ্য কান ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়ে যাওয়া ছবি নিয়ে।
আমার ফ্যামিলির কাজ ছিল, আমার বোন এসেছিল আমেরিকা থেকে, তো সেই কাজটা এসেছিলাম। সেপ্টেম্বর 21, তো অলজাইমার্স থিম বেসড ছবি, এটা হিন্দি এবং কানাডায় হয়েছে। আর 29 মে রিলিজ করলো ছবিটা, আর আমাদের প্রিমিয়ার হলো কানসে, মার্চ 2 ফিল্মে প্রিমিয়ার হয়েছিল। তো আমি আই ওয়াজ ভেরি হ্যাপি বিকজ প্রথমবার আমার ছবি কানসে গেছিলো, আমি গেছিলাম, আমার ডিরেক্টর প্রডিউসাররা সবাই এসেছিলেন। আর তাছাড়া আমি আরও 2-3 দিন কানসে ছিলাম, ওখানে আরেকটা ছবি দেখলাম আমি ফেস্টিভ্যালে। আর খুবই আনন্দিত, এখন জানলাম যে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালেও যাচ্ছে, অস্ট্রেলিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা, তো ওটা নিয়ে আমি খুবই আনন্দিত। ইটস বিন বিউটিফুল। আমিও অনেকটা গ্রো করেছি অ্যাজ এ হিউম্যান বিং, তো সেটা আমার কাজে রিফ্লেক্ট হচ্ছে হয়তো। আমি ভাবছি যে ওই এক্সপিরিয়েন্সগুলো আমি চেষ্টা করি যে আমার কাজে নিয়ে আসার। তো অ্যাক্টিংয়ের তো এক্সপিরিয়েন্স তো খুবই ইম্পর্টেন্ট, বিকজ অ্যাক্টিং আমার মনে হয় যে যতটা আমরা লাইফ এক্সপিরিয়েন্সেসগুলো আমাদের অ্যাক্টিং স্কিলে আনতে পারি বা ক্রাফটে আনতে পারি, ক্যারেক্টারগুলো আরও অথেন্টিক হয়। তো এখন যে ক্যারেক্টারগুলো আমি করছি সেগুলোর জন্য এই স্কিলগুলো আর এই ইম্পর্টেন্ট ছিল এক্সপিরিয়েন্সেসগুলো, সো আই ক্যান ডু জাস্টিস টু ইট। তো সেটা আমার মনে হচ্ছে ওই ধরনের চরিত্রগুলোই আসছে। আর তাছাড়া খুব এক্সাইটিং, ফিজিক্যালিও আমি যে এই উগ্রবাদারটা করলাম পুলিশ অফিসার, তো ওটার জন্য আমাকে অনেক রকমের অ্যাকশন স্টান্টস শিখতে হয়েছে, যেটা আমি আগে করিনি। আর আমার যেটা আমার 50th ছবি ডিটেকটিভ তৃষ্ণা, ওটাতেও আমি অনেক রোপ স্টান্টস করেছি। আর একটা ছবি আছে দ্য ভাইরাস, ওটাতেও আমি অনেক অন্যরকম কাজ করেছি। তো এই যে নতুন নতুন রোল, যেটা আমাকে ফিজিক্যালি অন্যরকম দেখতে হবে, প্লাস আমার কাজটাও অন্যরকম করতে হবে, তো এগুলো তো আমিও অনেক শিখছি আর কি। তো অ্যাজ আ স্টুডেন্ট অফ সিনেমা প্লাস উইথ মাই লাইফ এক্সপিরিয়েন্সেস, আমার মনে হয় আমার জার্নিটা অনেকটা এনরিচড হয়েছে। অ্যাকশন ছবি ভালোবাসে আর হররও ভালোবাসে। ছোটোবেলায় হররগুলো একটু ভয় পেত, এখন আবার ওগুলো ওটিটিতে দেখে, বাট ওরা আমার একটু পাওয়ারফুল রোল দেখতে পছন্দ করে বেশি। তো আমার বাবা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, RIT থেকে জামশেদপুরে পড়াশোনা করেছিলেন। উনি লার্সেন টুব্রোতে কাজ করতেন, তারপরে আমেরিকাতে শিফট হয়ে যায় আমরা ছোটোবেলায়। আমি আমার বিকম অনার্স করেছি এবং ও লেভেলস করেছি। আমি ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়তাম, তারপরে ভবানীপুর কলেজ থেকে পড়েছি। আমার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যাওয়ার জন্য একটা স্কলারশিপ ছিল, কিন্তু যেহেতু আমি সিনেমার জার্নিতে এত ইনভলভ হয়ে যাই আর যেতে পারিনি। কিন্তু আমি অনারারি ডক্টরেট পেয়েছি ব্যাঙ্গালোর একটা ইউনিভার্সিটি থেকে, তো আমার সোশ্যাল ওয়ার্ক এবং সিনেমার কাজের জন্য। না, বাংলা ছবি আমার লাস্ট যেটা করলাম মাস্টার আংশুমান বলে, তারপরে তো আমার কোভিডের সময় একটা সবারই একটা গ্যাপ গেছে। তো আমার খুব ইচ্ছা আছে ভালো বাংলা ছবি করার, আর ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষায় আছি, নিশ্চয়ই করব। আর আজকাল তো আমরা সবাই কানেক্টেড, তো সেটা সব বাংলা ছবি তো আমি সোশ্যাল মিডিয়াতে সব OTTও দেখি। আর না, খুব শিগগিরই করবো, আমার খুব ইচ্ছা আছে। কিউট একটা ছোট জিৎ ঘুরে বেড়াচ্ছে মনে হলো না, আর জিতের ছেলের সঙ্গে দেখা করতে আমি খুব আমার ইচ্ছা ছিল ওর সঙ্গে দেখা করবো। জন্মদিনে আসতে পারিনি আমি, আর খুব ভালো লাগলো, খুব কিউট। হ্যাঁ, অডিয়েন্সরাই সাথী 2টা ম্যানিফেস্ট করছে আমাদের জন্য, তো যদি হয় নিশ্চয়ই খুবই একটা ভালো স্ক্রিপ্ট যদি আমরা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আর জিৎ আবার কোলাবরেট করবো। অবশেষে মুক্তি পেয়ে গেল সানি দেওয়াল ও অক্ষয় খান্নার নতুন ছবি ইক্কা ট্রেলার। আগামী 10ই জুলাই থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে এই সিনেমাটি। এই সিনেমার মধ্যে দিয়ে প্রায় 29 বছর পর আবার আমরা একসঙ্গে পেতে চলেছি এই দুই অভিনেতাকে। শেষবার বর্ডারের মতো জনপ্রিয় সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল অক্ষয় খান্না ও সানি দেওয়ালকে, তবে এবার সিনেমাতে দুজনের চরিত্রের ধরন একেবারেই আলাদা। শোনা যাচ্ছে এই সিনেমাটি হতে চলেছে একজন সৎ ও চরিত্রবান আইনজীবীকে নিয়ে, যাকে তার প্রিয় একজনকে বাঁচাতে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাকে একজনকে বেকসুর খালাস করে দিতে হয়, যাকে একসময় তিনি নিজেই অপরাধী হিসাবে প্রমাণ করেছিলেন। এই সত্যের দ্বন্দ্বের ওপরে ভিত্তি করেই তৈরি হয়েছে ইক্কা সিনেমাটি। এখন দেখার বহু বছর বাদে আবার কেমন ভাবে ফিরে আসতে চলেছে অক্ষয় খান্না ও সানি দেওয়াল জুটি। সকল দর্শকই এখন মুখিয়ে রয়েছে 10ই জুলাইয়ের দিকে। অবশেষে মুক্তি পেল সানি দেওয়াল ও অক্ষয় খান্না অভিনীত নতুন ছবি ইক্কার ট্রেলার। আগামী 10ই জুলাই থেকে সরাসরি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে এই সিনেমাটি। এর মাধ্যমে দীর্ঘ 29 বছর পর আবার রূপলী পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সানি দেওয়াল ও অক্ষয় খান্নাকে।
শেষবার জেপি দত্তার ব্লকবাস্টার ছবি বর্ডারে এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে এবারের ছবিতে দুই অভিনেতার চরিত্রেই থাকছে বড়সড় চমক। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একজন অত্যন্ত সম্মানিত এবং সৎ আইনজীবীকে ঘিরে। নিজের প্রিয়জনের জীবন বাঁচাতে তিনি এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, যেখানে বাধ্য হয়েই তাকে আদালতের কাঠগড়ায় এমন একজন মানুষকে বাঁচাতে হচ্ছে যাকে এক সময় তিনি নিজেই অপরাধী হিসাবে প্রমাণ করেছিলেন। নৈতিক দ্বন্দ্ব ও সত্যের এই লড়াইয়ে ওই আইনজীবীকে নিজের সমস্ত নীতি বিসর্জন দেওয়ার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ছবিতে সানি দেওয়াল ও অক্ষয় খান্না ছাড়াও অভিনয় করছেন তিলোত্তমা সোম ও দিয়া মির্জার মতো শক্তিশালী অভিনেত্রীরা। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। যিনি এর আগে করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের উই আর ফ্যামিলি ছাড়াও ইয়শরাজ ফিল্মসের ব্যানারে হিচকি এবং মহারাজের মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন। সালটা ছিল 1993। রাজকুমার সন্তোষীর দামিনী ছবিতে আইনজীবী গোবিন্দের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছিলেন সানি দেওয়াল। তার মুখের সেই বিখ্যাত সংলাপ তারিখ পে তারিখ এবং 2.5 কিলো কা হাত আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে ঘোরে। দীর্ঘ 33 বছর পর ফের একবার আইনজীবীর পোশাকে পর্দায় ফিরছেন সানি দেওয়াল। অন্যদিকে ইত্তেফাক বা সেকশন 375 এর মতো আবারও খলনায়ক বা এক ধূসর চরিত্রে অক্ষয় খান্না দর্শকদের কতটা মন জয় করতে পারেন, এখন সেদিকেই নজর থাকবে সিনেমা প্রেমীদের। Well, that's it for the day. আজকের আপডেটস এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আরো নতুন আর ফ্রেশ একটা এপিসোড নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি। দেখা হচ্ছে।